মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণ এখানে? শুভ, রাস্তায় এত খাবার দোকান পড়বে, এত খাবার জায়গা রয়েছে, তুই হঠাৎ করে তোর বন্ধুকে ফোন করতে গেলি কেন বলতো? কোনো দরকার ছিল না, কিন্তু আমরা আমাদের এমনি তাড়া আছে। তার মধ্যে আমি ভাবছিলাম যে আজকে রাতের মধ্যেই বাড়ি ফিরবো। আরে হবে, সব হবে, সব হবে, চিন্তা করিস না, টাইম মতো সব হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এটাকে বলে এক ঢিলে দু পাখি মারা। মানে সেটা আবার কিরকম? বিশ্বাস কর, দোকানের ওই কাবাব আর চাইনিজ খেতে খেতে আমি টায়ার্ড হয়ে গেছি। আর লাঞ্চও হয়ে যাবে। তাছাড়া এদিকে অনেকদিন আসেনি, একটু মেসোমশাই মাসিমার সঙ্গে দেখাও হয়ে যাবে। আসলে ওনারা আমাকে খুব ভালোবাসেন, বুঝতে পেরেছিস? তো এদিকে যখন এলাম আর ওনাদের সঙ্গে দেখা না করে চলে গেলে নিজের কাছে খুব খারাপ লাগে, এই আর কি। বুঝলাম। কিরে, ঠিক আছে তো সব? না, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। দেখ, এই মুহূর্তে আমি তোকে সবকিছু খুলে বলতে পারছি না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তোর পার্সোনাল ব্যাপার, তুই যখন কমফোর্টেবল ফিল করবি তখন বলবি, ওকে? তুই বিয়ে করেছিস শুনেছিলাম, তোর বউ কোথায়? আমরা কোর্টে ডিভোর্স ফাইল করেছি। কি বলছিস রে? সরি অনির্বাণ, আমি জানতাম না। সরি বলছিস কেন? সরি বলার কিছু বলিসনি তুই। তুই তো খুব স্বাভাবিক একটা নর্মাল প্রশ্ন করেছিস। এতগুলো দিন হয়ে গেল রাই, একটু মন কেমনও কি করে না তোমার আমার জন্য? কখনো বসে দুফোঁটা চোখের জল কি ফেলেছো তুমি আমার জন্য? নাকি কেবল ঘেন্না দিয়েই মনে রেখেছো আমাকে? কোথায় আছো তুমি রাই? কেমন আছো তুমি? আমার জন্যই কি নিজের চেনা পরিবেশে ফিরে আসছো না? একরাশ অভিমান নিয়ে নিজেকে এভাবে দূরে সরিয়ে রেখে দিলে? নদী রূপালী ফসল একদম আমাদের রান্নাঘরে অনামিকার হাতে পড়ে একেবারে সোনার বর্ণ ধারণ করেছে। যা দেখতে হয়েছে না, মতো দেখেই টেস্ট করতে ইচ্ছে করছে। দিদি ভাই, পেটুক বলে তো তোমার সুখ্যাতি ছিল না? অনামিকার রান্না খেয়ে নামটা করে ফেলবে দেখছি। না রে ছোট, সত্যি কথা বলছি, তুই একবার দেখ। দেখতে হবে না, গন্ধেই বুঝতে পারছি কতটা ভালো হয়েছে। তোমরা কিন্তু এবার আমার লজ্জায় ফেলে দিচ্ছ। আচ্ছা বড়দি, ছোটদি, একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আরো তো হবে, তোমরা টেস্ট করে একটু নুন ঝাল সব ঠিক আছে কিনা বললে বরং আমারই সুবিধে হয় একটু। তোমার রান্না আজ অব্দি খারাপ হয়েছে শুনি? তোমার নাম না অনামিকা না দিয়ে দ্রৌপদী দিলে ভালো হতো। বেশ, তাহলে তাই দাও। এই যে কতদূর রান্না? গেস্টরা কিন্তু সবাই আধ ঘন্টার মধ্যে চলে আসবে। আমরা একেবারে রেডি। তোমার গেস্ট 10 মিনিটের মধ্যে ঢুকলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা শোনো, তোমার এই বোন, তোমার এই বোন সাথে একাই 100, আমাদেরকে একটা কাজ করতে দেয়নি জানো, সবটা নিজে করছে, সবটা। বাহ, আর তোমরা দুই বউ সেখানে আড্ডা জুড়ে দিয়েছো। না বেচারিকে তো হেল্প তো করতে পারো তোমরা। না না বড়দা, একদম বড়দির কথা বিশ্বাস করো না। আমি তো কিছুই করিনি, সবকিছু ওরা দুজনেই করেছে। এই ইলিশটাই এখন শুধু। এই ইলিশটাই মানে? আর এই যে কাটা বাছা ধোয়া এই সমস্ত কিছুতে যে তুমি আমাদেরকে হেল্প করলে, সেটাকে বলবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন গেস্ট আসছে, এখন গৃহযুদ্ধটা স্থগিত থাক। বড়দা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। জানি তুমি গেস্টদের সামনে যাবে না, তাই তো? বড় বৌদি তোমায় বলেছে, তাই না? হ্যাঁ বলেছি তো। এই যে তুমি সবসময় লুকিয়ে লুকিয়ে থাকো, তোমার দাদা জানতে চাইবে না তার ছোট বোন কেন লুকিয়ে লুকিয়ে থাকছে? বেরিয়েছিলাম তো বাইরে বেশ কয়েকবার, তোমরা তো দেখেইছো। বড্ড বেশি প্রশ্ন করে লোকজন। আসলে আমার মতো স্মৃতিহারা মানুষ কেউ কখনো দেখেনি তো, তাই কৌতূহলটাও একটু বেশি। সব মিলিয়ে আমার ভালো লাগে না বাইরে যেতে। অনামিকা, দেখো, তাদের মধ্যেই হয়তো কেউ তোমার আত্মীয়, পরিচিত বা বন্ধু বেরিয়ে যেতে পারে, তাই না? আর সেই সূত্র ধরেই তুমি তোমার অতীতকে খুঁজে পেতে পারো। ও, বুঝতে পেরেছি। তোমরা তার মানে আমাকে তাড়িয়ে দিতে চাইছো, তাই তো? এ মা, তা কেন? দেখেছো দাদা ভাই, অনামিকা কেমন আমাদের ভুল বুঝছে।
তোমাকে আমি বাড়ি থেকে তাড়াবো বলে বোন বলে রেখেছি? এরকমটা একদম ভাববে না। আমরা সবাই শুধু চাই যে তুমি তোমার প্রিয়জনদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাও। ঠিক আছে, তোমাকে বেরোতে হবে না। আরে বাবা, গেস্টদের আসতে তো এখন অনেকটা দেরি আছে। আগে ওরা আসুক, তারপর না হয় আরেকবার আমি তোমার কাছে জানতে চাইবো। তখন মন চাইলে তুমি যাবে, না হলে তুমি যাবে না। কেউ তোমাকে জোর করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। নে, এটাই বাড়ি, চল নাম এবার। শোন না, তুই যা। মানে আমি বলছি যে আমি বাইরেই অপেক্ষা করলে হয় না? মানে সে আবার কি? তুই ভেতরে ঢুকবি না কেন? দেখ, ওনারা আমাকে ঠিক চেনেন না, এভাবে হুট করে এসে হাজির হয়েছি। একটু বোঝার চেষ্টা কর। আমার একটু অস্বস্তি হচ্ছে। আরে দৌড়, ছাড়তো সব। তুই গেলেই বুঝতে পারবি ওরা কতটা দিল দরিয়া মানুষ। তোর কিচ্ছু অস্বস্তি হবে না। তাছাড়া তুই এতটা লাজুক টাইপ তো ছিলি না আগে। দেখ, আমরা একটা কাজে এসেছি এখানে। এখন ভেতরে গিয়ে বসে গল্প করতে করতে আড্ডায় মজে গিয়ে যদি দেরি হয়ে যায়, আমি বাইরে ওয়েট করলে অন্তত তোকে তাড়া দিতে পারবো। ও ঠিক হবে না। আমি বলেছি বন্ধুকে নিয়ে আসছি, লাঞ্চ করব। এখন তুই যদি বাইরে বসেও থাকিস, ওরা তোকে দেবে বসে থাকতে? টেনে ভেতরে নিয়ে চলে যাবে। তার চেয়ে ভালো বলো, নে পড়। আচ্ছা বেশ, চল। শোন না, তোর এক্স পুলিশ মামুর সাথে আমি দেখা করতে এসেছি, এটা ভেতরে বলার দরকার নেই। ব্যাপারটা কনফিডেন্সিয়াল। আচ্ছা ঠিক আছে, সে নয় বলবো না, কিন্তু তুই এতটা লুকোছাপাই বা কেন করছিস আমি তো বুঝতে পারছি না। এমনি বলবো তোকে, সব বলবো পরে। ঠিক আছে, ওকে, চল। নে পড়। আরে কি খবর, কেমন আছিস বল? কতদিন বাদে এলি বল তো এদিকে? প্রায় এক যুগ পরে দেখা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তা তো মনে হবেই। তোরা দুই ভাই তো আমার ওদিকে আসবি না, আমাকে এই সময় সুযোগ করে আসতে হবে। হ্যাঁ, রঞ্জন কোথায়? আরে সবাই ভেতরে আছে, চল ভেতরে চল। হ্যাঁ, গাড়িটা চেনা লাগছে। কার গাড়ি এটা? এ তো অনির্বাণের গাড়ির মডেল। সেই একই রং, কিন্তু লোকটা তো রঞ্জনদার বন্ধু বলল। শুভ নাকি একটা নাম। তা তোর বন্ধু কোথায়? ওই যে। আরে নেমে আসুন। আরে ও লজ্জা পাচ্ছে। লজ্জা? হ্যাঁ, যখন থেকে বলেছি এখানে আসছি, হ্যাঁ, ও খালি বলে যাচ্ছে ও এলে নাকি তোদের অসুবিধা হবে। বোঝ, এই কি অলক্ষণে কথা? বাড়িতে গেস্ট এলে যে কারোর অসুবিধা হয়তো প্রথম শুনছি। বরং গেস্টকে বাড়ির বাইরে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখলে বাড়ির লোকের অকল্যাণ হয়। নেমে আসুন, নেমে আসুন। অনির্বাণ এখানে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।